হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল। তো চলুন রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলো একটু ম্যারিনেট করে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সরষের তেল। সমস্ত কিছু মাছের গায়ে হাত দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা ম্যারিনেট করে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2 টুকরো আদা, 6-7 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা। একটু জল দিয়ে ভিজিয়ে রাখার পরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার কারণে মাছগুলো নিচে থেকে আর পুড়ে যাবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো আমি এপিট ওপিট করে একটু ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই একই তেলে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু আলুগুলো আমি ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। গোটা গরম মশলাটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে। কালো জিরাটা কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর যে গোটা জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। 2 মিনিট একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত কিছু আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো বাটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও আমি 4-5 মিনিট একটু কষিয়ে নেব। চার থেকে 5 মিনিট আমি টমেটোটা দেওয়ার পরেও কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো আমি
মশলার সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তারপর আমি এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ আলুটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পরেও আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার এভাবে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন তৈরি হয়ে গেছে কাতলা মাছের ঝোল। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।